নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বললাম কিড স্পেশাল রেসিপি দেখাবো, সে জায়গাতে আবারও কেক নিয়ে এলাম। আসলে পরপর এমন কেকের অর্ডার রয়েছে যে আমি অন্য কিছুতে আর ভিডিও করেছি, কিন্তু এডিটিং করার মতো আর সময় পাচ্ছি না। তো সেখানে আবারও একটা বেন্টো কেক অর্ডার তো ছিল অনেক, ভাবলাম একটা বড় কেক দেখিয়েছি, একটা বেন্টো কেক দেখাই। তো এই বেন্টো কেকটা বেশ ট্রেন্ডিং এখন। দুজন তিনজন মিলে যদি বার্থডে সেলিব্রেশন করা হয়, তাদের জন্য বেন্টো কেকটা কিন্তু বেশ ভালো, অ্যাফোর্ডেবলও বটে। তো এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের বেন্টো কেক। আর যে অর্ডার করেছিল সে আমার রিপিটেড কাস্টমার, তো বোনের মতোই বলা যায়। আমাকে বলেছিল, দিদি তুমি তোমার পছন্দ মতো করে দিও, কালার কম্বিনেশান বা আদার্স কোনো কিছুরই রিকোয়ারমেন্ট তার ছিল না। তো সে বলেছিল শুধু যদি সম্ভব হয় দুটো গোলাপ করে দিতে, কিন্তু বেন্টো কেকে গোলাপ করলে যেই আমি বক্সটা বন্ধ করব না, সঙ্গে সঙ্গে ওটা ঘেঁটে যাবে। তাই আমি গোলাপটা তো করতে পারিনি। কিন্তু কিছুদিন আগে একটা বেন্টো একটা হাফ পাউন্ড কেকে এই ডিজাইনটা দেখেছিলাম, একটা খুব হালকা ব্লুয়ের ওপর বেশ সুন্দর দুটো রোসেট মতো করা আছে আর পাতা দেওয়া আছে। ডিজাইনটা বেশ ভালো লেগেছিল আমার। তো আমি ভাবলাম যে সেটাই তাহলে করে দিই, যেহেতু সে কিছু আমাকে বলেনি। তো তারপর আমি সেই মতো হালকা একটু নীল রং মিশিয়ে এখানে কেকটাকে কভার করে নিয়েছি। এরপর কেকটাকে ফাইনাল ডেকোরেশন করার আগে আমি একদম বেন্টো বক্সের মধ্যে বসিয়ে নিয়েছি। আর এখানে ক্যামেরাতে বেশ লালচে লাগলেও এখানে ক্রিমটা কিন্তু ছিল দুধে আলতা রঙের। তারপর একটা ছোট্ট নজল দিয়ে ছোট ছোট কয়েকটা রোসেট করেছি, আর একটুখানি সবুজ ক্রিম দিয়ে আমি এখানে পাতা করেছি। বেন্টো কেক এতটাই ছোট, আমি এখানে লিফ নজেলেরও ব্যবহার করতে পারিনি। আমি এখানে পাইপিং ব্যাগের মুখ ছোট্ট করে পাতা এখানে করে দিয়েছি। তো আজকের ডেকোরেশনটা এই পর্যন্তই। বেন্টো কেকের ডেকোরেশন কেমন লাগলো? এটা কিন্তু হাফ পাউন্ডেতেও বেশ ভালো লাগে ডিজাইনটা। তো কেমন লাগলো ডিজাইনটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। আজ তবে আসি, ধন্যবাদ।